সবাই আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা খুবই সুন্দর এবং নতুন টপিক নিয়ে আসলাম, সেটা তো এইখানে যে চিত্রটা দেখছো সেটা হচ্ছে কি একটা বৃত্তের চিত্র। বৃত্ত অনেকটা সুন্দর জিনিস, ঠিক আছে? তো ইন্টার একটা চ্যাপ্টারে আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে কি বৃত্ত। তো এই আজকে আমার মেইনলি যে আলোচনা সেটা হচ্ছে বৃত্তের দুইটা স্ট্যান্ডার্ড সমীকরণ আসছে। তো আমরা কি করি, এই দুইটা স্ট্যান্ডার্ড সমীকরণ মুখস্থ করি, মানে বুঝি না কোথায় থেকে এবং কিভাবে আসছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই দুইটা সমীকরণ, বৃত্তের যে আদর্শ দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ কিভাবে আসছে, ঠিক আছে? তো বৃত্তের সংজ্ঞায় আসি। বৃত্ত কাকে বলে সে সংজ্ঞায় আসি। ওকে, বৃত্ত হচ্ছে কার্তেশীয় তলে, মানে দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। তো সংজ্ঞা হচ্ছে কার্তেশীয় তলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তাকে বৃত্ত বলে। তো এইটা হচ্ছে বৃত্তের একটা সঞ্চারপথ। এই সঞ্চারপথের উপরস্থ কত কোটি কোটি বিন্দু আছে। এই কেন্দ্র থেকে এই বিন্দু, সবগুলো বিন্দুর দূরত্ব যদি সমান হয় তাহলে এই সঞ্চারপথটা হচ্ছে একটা বৃত্ত হবে। ওকে, তো সংজ্ঞাটা আবার বলি। কার্তেশীয় তলে মানে দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। কার্তেশীয় তলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দু সমূহের সেট যে সঞ্চারপথ তৈরি করে তাকে কি বৃত্ত বলে, ঠিক আছে? তাকে বৃত্ত বলে। তো বৃত্তের দুইটা স্ট্যান্ডার্ড সমীকরণ আছে। একটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এইটা হচ্ছে বৃত্তের একটা স্ট্যান্ডার্ড সমীকরণ। আরো একটা স্ট্যান্ডার্ড সমীকরণ আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজিক্যাল টু 0। তো এই ভিডিওতে আমি দেখাবো এই দুইটা স্ট্যান্ডার্ড সমীকরণ কিভাবে আসছে। ওকে, তো চলো শুরু করি বিষয়টা। তো দেখো, এইটা হচ্ছে একটা বৃত্ত। ওকে, এইটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, আর এটা হচ্ছে সঞ্চারপথ। এই সঞ্চারপথের উপরস্থ কোটি কোটি বিন্দু আছে। বৃত্তর সংজ্ঞায় কি, এই হচ্ছে মূল বিন্দু থেকে সঞ্চারপথের উপরস্থ যত বিন্দু আছে সবার কি দূরত্ব কি সমান হবে। ওকে, তো এই যে বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। ওকে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। এই এইচটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজ, আর কেটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের কোটি। ওকে, এবং এই যে সঞ্চারপথ আছে, এই সঞ্চারপথের উপরস্থ বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। ওকে, আর এটা মানে বৃত্তের কেন্দ্র ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। ওকে, তো এই হচ্ছে এক্স হচ্ছে এই সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দুর হচ্ছে ভুজ, সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দুর ভুজ, এবং ওয়াই হচ্ছে সঞ্চারপথের উপরস্থ যে কোনো বিন্দুর কোটি। তো বৃত্তের সংজ্ঞায় বলা আছে এই কেন্দ্র থেকে সঞ্চারপথের উপরস্থ বিন্দু সমূহের দূরত্ব কি সমান হবে। ওকে, তো কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। ওকে, ঠিক আছে, এই হচ্ছে ওপি। দেখো, এই যে ওপি এটা হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। ওকে, তো এটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি, দেখো সরলরেখা অধ্যায়ে তোমরা পড়ছো, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের একটা সূত্র পড়ছো। সরলরেখায় সবার মূল, তুমি যদি সরলরেখা ভালো করে পারো না, মানে ম্যাথে তোমার কোনো সমস্যা হবে না হায়ার ম্যাথে। ওকে, দেখো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার প্লাস ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কোয়ার। দেখো এখানে কোটি, তাহলে হবে হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। ঠিক আছে, এই এক্স হচ্ছে এই হচ্ছে সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি এর হচ্ছে ভুজ, এবং এইচ হচ্ছে কেন্দ্রের ভুজ। এই দুইটার মানে হচ্ছে অন্তরের হোল স্কোয়ার প্লাস কোটি, ওয়াই হচ্ছে কোটি এবং কেও কোটি, এই অন্তরের উপর অন্তরের স্কোয়ার। ওকে, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কোয়ার। এবার দেখো আমরা যদি উভয় পক্ষকে স্কোয়ার করি
ঠিক আছে? তাহলে কি হয়, স্কোয়ার আর রুট কাটা হয়ে যায়, তাহলে হয় হচ্ছে আর স্কোয়ার ইজিক্যাল টু এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এই তো বৃত্তের আমরা একটা স্ট্যান্ডার্ড সমীকরণ পেয়ে গেছি। ওকে, তো এইটা হচ্ছে বৃত্তের মূল স্ট্যান্ডার্ড সমীকরণ। ওকে, এটা একটু ভালোভাবে লিখি, তাহলে কি আসে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এই যে আমাদের বৃত্তের যে মেইন স্ট্যান্ডার্ড সমীকরণ একটা সেটা আসছে। তো এই মানে এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করে আরেকটা সমীকরণ আসবে, আমরা এবার সেটা, এটা হচ্ছে বৃত্তের মেইন একটা সমীকরণ, মানে দুইটা বৃত্তের আদর্শ সমীকরণ আছে, এটা হচ্ছে মেইন সূত্র, দুইটাই মেইন। তারপরও মানে এইটাকে মানে এইখান থেকে বিভিন্ন ইকুয়েশন করে ওই সমীকরণটা বের করা। ঠিক আছে, তো দেখো আরেকটা সমীকরণ কিভাবে আসে। তো মেইনলি এই সমীকরণটাই প্রথমে লেখো, দেখো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। ওকে, এই যে এই সমীকরণটাই লিখলাম। চলো নেক্সট পৃষ্ঠাতে গিয়ে আমরা সলিউশন করি এটা। এই পৃষ্ঠাতে আমার জায়গা খুবই কম। ওকে, নেক্সট পৃষ্ঠাতে গিয়ে আমি সলিউশন, এই যে নেক্সট পৃষ্ঠাতে আমি আমার সমীকরণটা লিখে রেখেছি। এবার এই সমীকরণটা মানে সলিউশন করবো আস্তে আস্তে। দেখো এখানে আছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। ওকে, তো এখানে দেখো সূত্র হয়ে আছে দুইটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে আছে। ওকে, তো এটা তাহলে ভাঙো, দেখো কি আছে, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এই প্লাস এতটুকু ভেঙে ফেলে, মানে এতটুকু ভাঙা ফেলো, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। ওকে, তো এতটুকু ভেঙে ফেললে। ওকে, এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। ওকে, তো এতটুকু লিখলা। এবার একটু সমীকরণটা একটু সাজাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স, টু এইচ এক্স লিখলে তারপর লিখবো হচ্ছে মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এই আটটা ইজিক্যাল টু মানে সমান সমানের এপার নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু 0। তো এই যে লিখলা। ওকে, তো এটা সলভ করতে করতে এতটুকু আসছে, এতটুকু আসছে সলভ করতে করতে। ওকে, দেখো এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে। দেখো এটা আমি আবার লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এইচ এক্স মাইনাস টু কে ওয়াই প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু 0। এতটুকু কি আমি সলিউশন করতে করতে আসছি। তো এখানে কথা আছে, তো একটু ওই পৃষ্ঠাতে যাইতে হবে। দেখো বুঝো, তো এইচ হচ্ছে এইচ আর কে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, যেখানে এইচ হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কে হচ্ছে কি কোটি। ওকে, তো এইচ হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজ আর কে হচ্ছে বৃত্তের কেন্দ্রের কোটি। ওকে, তো এইচ এর জায়গাতে আমরা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস জি, এবং কে এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এফ। এই দুটা শুধু একটু মনে রাখবা, যে এইচ এর জায়গায় লেখা যায় হচ্ছে মাইনাস জি এবং কে এর জায়গায় লেখা যায় হচ্ছে মাইনাস এফ। তো এই দুইটা এখন এইচ এবং কে এর জায়গায় বসাবো, তাহলে দেখো কেমন সমীকরণ আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এইচ এর জায়গায় কি বসাবা হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস জি, এইচ এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস জি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু কে এর জায়গায় বসাবো হচ্ছে মাইনাস এফ ইন্টু ওয়াই প্লাস এই যে এইচ স্কোয়ার মানে কি মাইনাস জি স্কোয়ার প্লাস কে স্কোয়ার মানে মাইনাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু 0।
খাতার একটু পৃষ্ঠা কম, ছোট ছোট পৃষ্ঠা, এই জন্য এই হয়ে যাচ্ছে। ওকে, সমস্যা নেই, একটু এবার একটু সরে আসি। ওকে, এটা কি এইচ এবং কে এর জায়গায় লিখলাম হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এ। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস জি এক্স। আসলে একটা জিনিস দেখো, সিম্পলিফাই করে একটা জিনিস বুঝবা। ওকে, মাইনাস ওয়ান ইন্টু যদি মাইনাস ওয়ান গুণ করা হয় তাহলে যে ভ্যালুটা আসে সেটা কি পজিটিভ হয়ে যায়। ঠিক আছে, পজিটিভ ওয়ান, বা সৃষ্টি জগতের এটাই নিয়ম যে দুইটা ভিন্ন ধর্মী জিনিস দ্বারা যদি মানে দেখো জিনিসটা বুঝো, মানে একই রকম হলে যাই করা হয় প্লাস হয় গুণ করলে, আর আলাদা আলাদা হলে সেক্ষেত্রে মাইনাস হয়। ওকে, তা দেখো মাইনাস টু ইন্টু মাইনাস জি, তাহলে যে মানটা হবে সেটা হচ্ছে প্লাস টু জি এক্স, মাইনাস টু ইন্টু মাইনাস এ, তাহলে প্লাস টু এফ এবং সাথে ওয়াই, প্লাস মাইনাস জি এর পুরো হোল স্কোয়ার আছে, মানে মাইনাস জি দুইবার গুণ হয়ে যাবে, মাইনাস জি ইন্টু মাইনাস জি দুইবার গুণ হলে যে ইয়ে আসে সেটা কি পজিটিভ হয়ে যায়। ওকে, ঠিক আছে, তো এই যে জি স্কোয়ার, তাহলে পজিটিভ জি স্কোয়ার প্লাস এফ এরও তাই, তাহলে পজিটিভ এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু জিরো। তো এইভাবে সলিউশন করে দেখো আমরা আরেকটা মানে একটা ভ্যালু পেয়ে গেছি। ওকে, ভ্যালু না, একটা ইকুয়েশন পেয়ে গেছি। তো এতটুকু ইকুয়েশন দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই, এতটুকু পর্যন্ত আমাদের কি ঠিক আছে। তো এতটুকু আবার একটু কথা আছে। ওকে, ভালো করে দেখো বুঝতে পারবে, এতটুকুর জন্য একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো এই এতটুকু কোন ইকুয়েশন থেকে আমরা লিখছি, এই যে এতটুকু ইকুয়েশন থেকে লিখছি না, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এইচ এর জায়গায় মাইনাস জি বসাইছি, তারপর স্কোয়ার করছি, কে এর জায়গায় মাইনাস এফ বসাইছি, তারপর স্কোয়ার করছি। ওকে, তো দেখো এখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এতটুকু ইজিক্যাল টু হচ্ছে সি, এতটুকু ইজিক্যাল টু হচ্ছে কি সি। তো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এতটুকু ইজিক্যাল টু কি হবে সি। ঠিক আছে, এতটুকু ইজিক্যাল টু সি, এবং এইচ এর জায়গায় মাইনাস জি স্কোয়ার করলাম, তো মাইনাস জি কে স্কোয়ার করলে সেটা পজিটিভ হয়ে যায়। তো এক লাইন এখানে আমি বাদ দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। মাইনাস এফ কে স্কোয়ার করলে পজিটিভ এফ স্কোয়ার হয়ে যায় মাইনাস আর স্কোয়ার, এতটুকু ইজিক্যাল টু কি সি। তো এখানে আমি ওই জন্য মানে এতটুকু লিখে আমি বাদ দিলাম। তো এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু কি সি। তো এই যে আমাদের বৃত্তের কি স্ট্যান্ডার্ড সমীকরণ চলে আসছে। তো এইটাই হচ্ছে আমাদের বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। কিভাবে আসছে একটু দেখাই। তো এই সমীকরণটা আমরা পেয়েছি, তো এই সমীকরণকে আমরা কি সলভ করছি, সলভ করতে করতে এতটুকু পেয়েছি। ওকে, সেখানে এইচ আর কে হচ্ছে বৃত্তের কেন্দ্রের ভুজকটি, এইচ আর কে এর জায়গায় লিখছি হচ্ছে, এইচ এর জায়গায় লিখছি হচ্ছে মাইনাস জি এবং কে এর জায়গায় লিখছি হচ্ছে মাইনাস এ। তো এইচ এর জায়গায় দিছি মাইনাস জি এবং কে এর জায়গায় দিছি মাইনাস এ, এতটুকু দিয়ে আমাদের এই সমীকরণটা আসছে, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এতটুকু আসছে। এখান থেকে এতটুকু ঠিকই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই। তো এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি মেইনলি এখান থেকে আসছে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজিক্যাল টু সি। তো এইচ কে মাইনাস জি লিখতে পারি, মাইনাস জি কে স্কোয়ার করলে পজিটিভ জি স্কোয়ার হয়ে যায়, মাইনাস এফ কে স্কোয়ার করলে মানে কে স্কোয়ার মানে কে হচ্ছে মাইনাস এফ, তো মাইনাস এফ কে স্কোয়ার করলে হচ্ছে পজিটিভ এফ স্কোয়ার হয়ে যায় মাইনাস আর স্কোয়ার, এতটুকু ইজিক্যাল টু সি। তো এতটুকুর জায়গায় আমি সি লিখলাম। তো এখান থেকে আমরা বৃত্তের কি একটা স্ট্যান্ডার্ড সমীকরণ পেয়ে গেলাম, মানে বৃত্তের আদর্শ সমীকরণ দুইটাই কি আমরা প্রমাণ করেছিলাম কেমন ভাবে আসছে, কিভাবে আসছে। ওকে, তো এই সমীকরণ নিয়েও একটু কথা আছে। ওকে, এই সমীকরণটার আকৃতি কেমন। ওকে, এই সমীকরণটার আকৃতি কেমন, এটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ।
এই সমীকরণটা হচ্ছে বৃত্তের এই সমীকরণটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ আকৃতি নিয়ে কিছু একটা কথা বলছি। 2 নাম্বার কথা সেটা হচ্ছে, দেখো এখানে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ কি সমান আছে, ও সহগ কত 1। কথাটা মনে রাখবে, দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি সমান আছে এবং সহগটা কত 1। এবং 3 নাম্বার কথা হচ্ছে, এই সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই। এই সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই, অর্থাৎ বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। ওকে, এইটা হচ্ছে বৃত্তের স্ট্যান্ডার্ড সমীকরণ। তো আরো একটা এবার আমি একটা বৃত্তের সমীকরণ লিখব। তো এখানে কথা হচ্ছে, আমরা যখন ম্যাথ করব না, বৃত্তের সমীকরণটা যে আকৃতিতে আসুক আমরা সেটাকে স্ট্যান্ডার্ড আকৃতিতে করেই করব। স্ট্যান্ডার্ড কিভাবে করব? তো অনেক ক্ষেত্রে দেখা যায় এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকে কিন্তু 1 থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগটা আমরা 1 ধরবো। কেমন করে ধরবো সেটা একটু দেখো, একটা সমীকরণ বুঝাই দিলে তোমরা বুঝতে পারবা। দেখো আমি একটা বৃত্তের সমীকরণ লিখছি। ওকে, দেখো 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 16x প্লাস 20y প্লাস 40 ইজিক্যাল টু 0। এখানে একটা সমীকরণ লিখছি। এই সমীকরণটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, কারণ এটা দেখো একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই। বাট এইটা বৃত্তের আদর্শ সমীকরণ না, কিন্তু বৃত্তের আদর্শ সমীকরণ হইতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে এবং সহগটা কত হইতে হবে? 1 হইতে হবে। বাট এখানে সহগ সমান আছে কিন্তু 1 নাই। তো এখানে ম্যাথ করার ক্ষেত্রে বৃত্তের সমীকরণকে আমরা স্ট্যান্ডার্ড সমীকরণ এনে তারপর করব। দেখো এই সমীকরণকে তুমি কি করবে? 4 দ্বারা ভাগ করে দিবে, সহগগুলোকে 4 দ্বারা ভাগ করে দিবে। ওকে, তাহলে দেখো 4x স্কোয়ার ডিভাইডেড, আচ্ছা করি, 4x স্কোয়ার ডিভাইডেড বাই 4, ওকে, প্লাস 4y স্কোয়ার ডিভাইডেড বাই 4। সহগগুলোকে ভাগ করবে। তো x এর সহগ 16, 4 দ্বারা ভাগ করে দিবে। মানে তোমাদের আমি একবারে বুঝাচ্ছি যাতে তোমাদের একটু বিন্দু মাত্র সমস্যা না থাকে। 20y, y এর সহগ কত? 20, কে 4 দ্বারা ভাগ করে দেবা, প্লাস 40 কে 4 দ্বারা ভাগ করে দেবা। এবার দেখো কি আসছে, সেম জিনিস দ্বারা সেম জিনিসকে ভাগ করলে সেটা কত হয়? 1, 1 সামনে বসে না, এক্স স্কোয়ার। সেম জিনিস দ্বারা সেম জিনিসকে ভাগ করলে 1, 1 সামনে বসে না, ওয়াই স্কোয়ার। 16 কে 4, 4 4 16, ওকে, 4x প্লাস 20, 4 5 20, ওকে। তো 20 আছে, 5 গুণ 4। তোমাদের আর একটা টেকনিক শিখাই দিই, অনেক ক্ষেত্রে আসে একটু বড় হলে তোমরা পারো না, উপরের সংখ্যাকে গুণ করবা। 20 4 5 20, এই যে 4 4 কাটা, 5y প্লাস 4 4 10 40, এই যে স্ট্যান্ডার্ড আকৃতিতে আনলাম। তো এইভাবে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড আকৃতিতে দেয়া থাকে ভালো, যদি না দেয়া থাকে এইভাবে তোমরা স্ট্যান্ডার্ড আকৃতি এসে করবে। ওকে, তো এইটা হচ্ছে বৃত্তের একবারে বেসিক ভিডিও। তো তোমাদের গণিত কখন ভয় লাগবে না? যখন তোমাদের বেসিক অনেক স্ট্রং থাকবে, ঠিক আছে? যার বেসিক যত স্ট্রং থাকবে সে গণিত তাড়াতাড়ি বুঝবে এবং গণিতে তার কোনো ভয় লাগবে না। তো এটা হচ্ছে আমার বৃত্তের একটা বেসিক ভিডিও। তো এরকম আরো একটা আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা হচ্ছে সরল রেখার একটা বেসিক ভিডিও, ঠিক আছে? তো ঠিক আছে।